আচ্ছা, মন ভালো করার উপায় কি কেউ বলতে পারেন? ইদানিং বেশ মন খারাপ থাকে, কিছুই ভালো লাগে না। তাই ভাবলাম একটু ছাদে যাই। ছাদে গিয়ে আমার আম্মুর লাগানো গাছগুলো দেখি আর আকাশটা দেখি, দেখি ভালো লাগে কিনা। যে কথা সেই কাজ, চলে এলাম ছাদে। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালোই আছি। ভালোর মধ্যে একটু খারাপ আছি, মানে আমার মনটা বেশ একটা ভালো নেই। যাই হোক, ছাদে চলে এসেছিলাম। আম্মু আমাকে বলল, যেহেতু রোদ নাই, একটু ছাদ থেকে ঘুরে আসো, হয়তো ভালো লাগবে। সেই ফাঁকে আমার গাছগুলো দেখে এসো। তো এই তো আমি কি করেছি, গাছগুলো দেখে এসে আম্মুকে বললাম যে তোমার গাছের অবস্থা তো খুব খারাপ, এত রৌদ্র গিয়েছে এই কয়দিন, রোদের তাপে সব পুড়ে শুকিয়ে সবকিছু নষ্টর মতো হয়ে গিয়েছে। পরে আম্মু বলল, যাই হোক, যে কটা শাক পাতা আছে উঠিয়ে নিয়ে আসো, আর তার সাথে বাসায়ও কিছু শাক আছে, মিলে কিছু রান্না করে দিব। তো ভাবলাম ঠিক আছে। তো তারপর আমি আবারও ছাদে চলে গিয়েছিলাম। গিয়ে তারপর যেহেতু আমাদের এই গাছগুলোতে হয়েছে কলমি শাক, তারপরে ম্যাক্সিমামই হচ্ছে কলমি শাক। অন্যান্য যা শাক ছিল সেগুলো প্রায় মরে শুকিয়ে শুটকি হয়ে গিয়েছে। আর এখানে হয়তো আশেপাশে দুই একটা মিষ্টি কুমড়ার গাছ বা লাউয়ের গাছ রয়েছে। তা আমি এখানে কি করছিলাম, ঠিক যতটুকু শাক ভালো আছে মোটামুটি নেওয়া যায় সেগুলো একটু উঠাচ্ছিলাম। আম্মু গতকাল মানে গতকালকে দিনের বেলায় আহ কিছু শাক আম্মু বাজার থেকে নিয়েছিল। কলমি শাক নিয়েছিল, তারপর হচ্ছে লাউ শাক নিয়েছিল, তারপর হচ্ছে পাট শাক নিয়েছিল। তো আম্মু বলছিল যে তুমি ওই শাকগুলো নিয়ে আসো, যেহেতু একদমই নষ্ট হয়ে যাচ্ছে, যেগুলো অন্তত নেওয়া যায় সেগুলো নিয়ে তোমাদেরকে রান্না করে দিব। ঠিক যতটুকু শাক নেওয়া যায় ততটুকু নিয়ে তার মধ্যে আমি বাসা থেকে আসার সময় যে কয়টা ডাটা নিয়ে এসেছিলাম শাকের, সেগুলো আমি বুনে দিয়েছিলাম। এখানে একটা কাক দেখলাম বসে বসে কি যেন ভাবছিল, আবার আমাকে দেখে উড়াল দিয়ে চলে গেল। তো এরকম বৃষ্টির পর ওয়েদারটা খুব সুন্দর ছিল। আমি এপাশ ওপাশ করে দেখছিলাম। আমার তো শাক তোলা হয়ে গিয়েছে। তো বাতাস ছিল ছাদের মধ্যে, আর নিচটাতে দেখছিলাম আসলে নিচের অবস্থাটা খুব একটা ভালো নেই। দেখলাম অনেক জায়গায় পানি জমেছে। তো এই তো আমি শাক টাক নিয়ে একটু মজা করছিলাম আর কি। তারপর আমি এখান থেকে এখন চলে যাব, বাসায় চলে যাব। তো নিচে নামছিলাম, নেমে তারপর বাসায় চলে গিয়েছি। তো এগুলো আম্মু ভালোভাবে প্রসেস করে ধুয়ে টুয়ে তারপরে কখন যে রান্না বসিয়ে দিল আমি টেরই পাইনি। তো এই তো দেখুন, এখানে আমার আম্মু মাছের মাথা, তারপরে মাছ ভেঙে এখানে কলমি শাক দিয়ে রান্না করেছে। এখানে ম্যাক্সিমামটাই হচ্ছে আমাদের যে ছাদ থেকে আনা শাক ছিল সেটা দিয়ে রান্না করেছে। আর এখানে শুটকি দিয়ে, রসুন দিয়ে, তারপরে হচ্ছে আলু দিয়ে শাক দিয়ে রান্না করেছে। আর লাউ শাক যে আম্মু কিনেছিল বললাম, সেটা দিয়ে আম্মু আলু দিয়ে শাক ভাজি করেছে। তো এই তো রান্না টান্না কমপ্লিট। আমি ফ্রেশ হয়ে তারপর দুপুরে খাবারে চলে যাই। তো আমি খাবার খেতে থাকি, আপনারা দেখতে থাকুন। মায়ের রান্না তো কখনো তুলনায় হয় না, কখনোই মার্কিং করা যায় না। আলহামদুলিল্লাহ, সবকটা খাবার রান্না খুবই মজা হয়েছিল। আমি প্রথমে শাক ভাজি দিয়ে ভাত খাচ্ছিলাম, তারপরে শুটকি দিয়ে রান্না করা যে তরকারিটা সেটা দিয়েও খেয়ে নিচ্ছিলাম। আমি সচরাচর শুটকি খুব একটা পছন্দ করি না, তারপরেও এটা কেমন যেন খুবই মজা লেগেছে আমার কাছে, বেশ ভালোই লেগেছে, খেয়েছি। এবং এটা তারপর আমি খাওয়া শেষ করে মাছের তরকারি দিয়ে ভাত খেয়েছি। আমি সচরাচর সব মানুষের রান্না খেতে পারি না। তো আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ির হাতের রান্নাও এত মজা। আমি আমার মায়ের রান্নার পরে যদি কারো রান্না খুব ভালোবেসে খেয়ে থাকি, সেটা হচ্ছে আমার শাশুড়ির হাতের রান্না। আমার শাশুড়ি অমায়িক রান্না করে, আমার আম্মুর মতোই। আমি আমার আম্মুর হাতের রান্না ঠিক যেভাবে ভালোবেসে খেতে পারি, আমার শাশুড়ি মায়ের হাতের রান্নাও আমি ঠিক এভাবে ভালোবেসে খাই। উনি অনেক মজা করে রান্না করে আমার জন্য, আমাদের সকলের জন্য। আসলে মায়েরা অনেক পরিশ্রম করে, যেটা আমরা কখনোই বুঝি না, আমরা কখনো অনুমানই করতে পারি না। তো মা দিবসে আমার কাছে শুধু একটি দিনই নয়, মা দিবস হচ্ছে প্রত্যেকটা দিনই, কারণ মায়েরা আমাদের জন্য প্রচুর কষ্ট করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। তো রাতে এখানে জিলকত মাসে চাঁদ উঠেছিল, আমি সেটা দেখছিলাম। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ সবাইকে।